বৌরহাট স্বামী খুন। বরাক উপত্যকার সপ্তাহে চর্চিত হত্যাকাণ্ড অর্থাৎ দলাইর ইমরান খুন হওয়ার ঘটনা এখনো পর্যন্ত মানুষে হজম করতে পারছেন না। তার মধ্যে ওই রকম আরেকটা ঘটনা ঘটল করিমগঞ্জ শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূর অর্থাৎ করিমগঞ্জের পুয়ামারাত। কাছাড় জেলার দলাই রাজনগর কুলিচলা গাঁও পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন যেরকম রিনাবাবির হাতে খুন হইসলা, ঠিক ওই রকম আরেকটা ঘটনা ঘটে গেছে করিমগঞ্জের ফুয়ামারাত। আর এই দ্বিতীয় ঘটনা সাক্ষী হইতে বরাক উপত্যকা সহ ফুয়ামারার পালা প্রতিবেশীরা অপেক্ষা করা ময়নাতদন্ত রিপোর্টর। আর এই ঘটনার বিবরণে জানা গেছে যে আগের দিন রাতকু স্বামীয়ে সুন্দর করে সুস্থ মানুষের মতো বাতুত খাইয়া ঘুমাইছেন। আর সকালে হঠাৎ করে তানোর বউয়ে চেঁচামেচি শুরু করিয়া মানুষের কইতিরা যে তানোর স্বামী রাত্রে হঠাৎ অসুস্থ বোধ করছেন। এরপরে তাই নাহবারে নিস্তেজ হইয়া পড়ে গেছেন। আর তাই কইতিরা তানোর স্বামী হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর বউর কথা শুনিয়া সব মানুষের ফয়লা মনে করছেন সত্যি মনে হয় এটা একটা স্বাভাবিক মৃত্যু। আর তাদের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে তাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপরে এই মৃত্যুর একটা স্বাভাবিক মৃত্যু মনে করিয়া পাড়া প্রতিবেশীরা এই মৃতদেহটি দাফন করার লাগিয়া প্রস্তুতি শুরু করছেন। কেউ গেছেন খবর কুড়াত আর কেউ গেছেন তাদের গোসল দেওয়ানিত। কিন্তু আসল নাটক শুরু হয়েছে তখন যখন খবর দেওয়ার আগে তাদের গোসল করানো হয়েছিল। তখন যারা গোসল দেয় তারা খাফিয়া উঠবার মতো একটা দৃশ্য তারা চকুত পড়ছে। তারা দেখছে যে এই মৃতদেহ অর্থাৎ স্বামীর গলায় স্পষ্ট ফাঁসির দাগ। আর এই দাগ দেখিয়া তো গোসল দেওয়া যারা গেছলা তারা একদম স্তব্ধ হইয়া পড়ছেন। আর তখনই শুরু হয়েছে একটা নতুন গ্যাঞ্জাম, শুরু হয়েছে হইচই। এই মৃত্যু হার্ট অ্যাটাকের মৃত্যু নাকি অন্য কোনো কিছু তা নিয়ে শুরু হয়েছে নতুন সন্দেহ। এরপরে গোসল দেওয়া বাদ দিয়া মানুষ এই মৃতদেহটা দেখার লাগি আরো উৎকণ্ঠিত হইয়া পড়ছেন। যেনু দেখাত গেছেন গিয়া দেখছেন যে গলাত একটা স্পষ্ট ফাঁসির দাগ আছে। আর এই ফাঁসির দাগ দেখিয়া সবেও সন্দেহ করেন যে এই হত্যাকাণ্ডের পিছনে স্ত্রীর সম্পূর্ণ হাত থাকতে পারে। কারণ পাড়া প্রতিবেশীর কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে এই তথ্য মতে এই স্ত্রী নাকি বিভিন্ন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত আছেন। এরপরে ফুয়ামারার পাড়া প্রতিবেশীরা এই মৃতদেহটা আর গোসল না করাইয়া তারা করিমগঞ্জ সদর থানাত পুলিশে খবর দিছেন। তখন পুলিশ আইয়া মৃতদেহটা পরীক্ষা করিয়া তারা করিমগঞ্জ সিভিল হাসপাতালে ফাটাইছে ময়না তদন্ত করার লাগিয়া। এরপরে এই মৃতদেহটা করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালও ফাটানি হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার কারণে। এখন ফুয়ামারা থেকে শুরু করিয়া পুরা বরাক উপত্যকার মানুষ অপেক্ষা করা ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার লাগিয়া। ময়না তদন্ত রিপোর্ট আওয়ার পরে স্পষ্ট হয়ে যাব যে এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নাকি স্ত্রীর হাতে স্বামী খুনের আরেকটি ঘটনা। বরাক উপত্যকায় এইরকম একের পর একটা ঘটনা ঘটিতেছে। একবার দলাইত ইমরান হোসেন হত্যাকাণ্ড, এবার আবার ফুয়ামারায় এইরকম আরেকটা ঘটনা। সবখানেই কোনো না কোনোভাবে বউয়ের নাম জ্বলাইতেছে স্বামী হত্যার ঘটনায়। এখন মানুষের বয়ফার স্বামীর জীবন কি আর নিরাপদ রইল না, এটাই এখন প্রশ্ন বরাক উপত্যকার জনগণের মধ্যে। ফুয়ামারার এই মৃত্যু আসলে প্রাকৃতিক মৃত্যু নাকি ফাঁস লাগাইয়া পরিকল্পিত খুন, সব প্রশ্নের জবাব এখন একটা কাগজের মধ্যে আছে। শিলচর মেডিকেল কলেজের ময়নাতদন্তের রিপোর্টত উল্লেখ থাকব। এখন বরাক উপত্যকা সহ ফুয়ামারার মানুষ শিলচর মেডিকেল কলেজের সেই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছে।